চোখের গুনাহ করলে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে দুনিয়াতে 5টি আযাব দেয় এবং এই আযাবগুলোর কারণে বান্দার জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে পৌঁছে যায়। চোখের গুনাহ মারাত্মক বড় গুনাহ এই বর্তমান জেনারেশনের কাছে। চোখের গুনাহ করি না আমরা এমন যুবক এবং এমন মানুষ, এমন নারী পাওয়া বড্ড মুশকিল। কারণ এখন সোশ্যাল মিডিয়ার যুগ। অশ্লীল ভিডিও, খারাপ জিনিস যা ইসলাম নিষিদ্ধ করেছে। যদি আপনি চোখের গুনাহ করেন তাহলে আপনার জীবনে সর্বপ্রথম যে আযাব আপনি ফেস করবেন, আপনার জীবনে যে রিজিক আছে, যে আয়ের বরকত আছে, যে সোর্স আছে, সেখানে আপনি বরকত খুঁজে পাবেন না। মনে রাখবেন, বরকত মানে হচ্ছে টাকা আমার কম ইনকাম হতে পারে কিন্তু এটা লং লাস্ট করবে, এটার একটা বরকত থাকবে, একটা সৌন্দর্য থাকবে। অনেকে দেখবেন 10 লাখ টাকা ইনকাম করে 10 দিনে শেষ হয়ে যায়। অনেকেই আবার মাস শেষে 10,000 টাকা ইনকাম করে কিন্তু দেখা যায় তাদের মাস শেষেও সেভিংস থাকে। বরকত এটা আমাদের জীবনের একটি নিয়ামত। যদি তুমি গুনাহ করতে থাকো, যদি তুমি তোমার জীবনে গুনাহ করতেই থাকো, তাহলে মনে রাখো তোমার জীবনের গুনাহ, অন্যায় তোমাকে বরকত থেকে দূরে সরিয়ে দিবে। যে গুনাহ করে, অন্যায় করে, তার বরকত আল্লাহ তাআলা ছিনিয়ে নেয়। 2 নম্বর হচ্ছে, যদি চোখের গুনাহ করেন, ভালো কাজে কোনো বরকত থাকবে না। ভালো কাজ এবং ইবাদত করতে ভালো লাগবে না, ভালো কাজে কোনো মন থাকবে না, ভালো কাজে কোনো ইন্টারেস্ট থাকবে না। চোখের গুনাহ করলে আপনার ভালো কাজ করলে কোনো শান্তি লাগবে না। 3 নম্বর, চোখের গুনাহ করলে স্মরণশক্তি কমে যায়। 4 নম্বর, চোখের গুনাহ করলে ইবাদতের প্রতি একাগ্রতা হারিয়ে যায়, মনোযোগ থাকে না। যখন মানুষ চোখ দিয়ে গুনাহ করে তখন মানুষের স্মৃতিশক্তি 100% থেকে 10% চলে আসতে পারে। চোখ দিয়ে বাজে জিনিস দেখলে, অশ্লীল ভিডিও দেখলে স্মৃতিশক্তি কমে যায়। 5 নাম্বার, চোখের গুনাহ করলে মৃত্যুর সময় কালেমা নসিব হবে না। যারা চোখের গুনাহ করবে তার জবান দিয়ে কালেমা নসিব হবে না, কালেমা আটকে যাবে, সে কালেমা পড়তে পারবে না।